এটাই যারা কি করতে হয় আমিও দেখছি, না হলে আমিও গণতান্ত্রিক প্রক্রিয়াতে এর জবাব আমিও দেবো, এটাও আমি বলে রাখি। যদি এর বিহিত না হয় আমিও গণতান্ত্রিক প্রক্রিয়ায় চ্যালেঞ্জ জানাচ্ছি, এর কিভাবে এটাকে কি করতে হয় সেটা আমি গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমি সময়ের সাথে সাথে দেখাবো। গতকাল যে ঘটনা ঘটেছে বাংলার জন্য লজ্জাজনক। 5 জন গরু ব্যবসায়ীকে রীতিমতো পিটিয়ে মারা হয়েছে এবং দাড়িওয়ালা চাচাকে মাথায় মেরে মাথা ফাটিয়ে দেওয়ার চেষ্টা এবং রাস্তায় সবার সামনে কান ধরে উঠবোস করানো হয়েছে। পশ্চিমবঙ্গে এই ঘটনা দেখতে হচ্ছে, কি বলবেন আপনি? দেখুন, উত্তরপ্রদেশ এটা নয়, এটা গুজরাটও নয়, এটা অসমও নয়, এটা ওয়েস্ট বেঙ্গল। এখানে মনে হয় অঘোষিত বিজেপি সরকার চলছে। একদিকে যেমন মমতা ব্যানার্জি সংখ্যাগুরু অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের মন পাওয়ার জন্য বিভিন্ন হিন্দু ধর্মীয় উৎসবের অর্থের বরাদ্দ বেরিয়ে দিচ্ছে, অনুদান বেরিয়ে দিচ্ছে, বিদ্যুৎ বিল মকুব করছে। উল্টো দিকে মুসলিমদের উপরে অত্যাচার ডে বাই ডে বাড়ছে। কুরবানির সময় যেভাবে কুরবানির পশুগুলোকে যখন নিয়ে যাচ্ছিল, হামলা চালিয়েছিল বেশ কয়েকটা জায়গাতে, তখন যদি সঠিকভাবে তদন্ত করে যারা দোষী তাদেরকে যদি গ্রেফতার করতো, আজকে এই দিন দেখতে হতো না। আমি অবাক হয়ে যাচ্ছি, এটা তো উত্তরপ্রদেশ নয়, এটা তো গুজরাট নয়। সে শওকত মোল্লা, যে যারা ফিরাদ হাকিমরা বারবার বলে এ মাটিকে উত্তরপ্রদেশ হতে দেব না, এ মাটিকে গুজরাট হতে দেব না, সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে কিভাবে বৈধ কাগজপত্র থাকার পরেও গরু ব্যবসায়ীগুলোর উপর আক্রমণ চালালো। ড্রাইভারও বাদ যায়নি, সে বেচারির দোষ কি আছে? সে তার পেশা গাড়ি চালানো, তার জন্য রোজে একটা 300 টাকা 500 টাকা 700 টাকা হয়তো খুব বেশি পায়, তাকেও মারধর করা হয়েছে এবং তার গলায় দড়ি ফেলে তাকে ফাঁসি দিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। এটাই যারা কি করতে হয় আমিও দেখছি, না হলে আমিও গণতান্ত্রিক প্রক্রিয়াতে এর জবাব আমিও দেবো, এটাও আমি বলে রাখি। যদি এর বিহিত না হয় আমিও গণতান্ত্রিক প্রক্রিয়ায় চ্যালেঞ্জ জানাচ্ছি, এর কিভাবে এটাকে কি করতে হয় সেটা আমি গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমি সময়ের সাথে সাথে দেখাবো। গতকাল যে ঘটনা ঘটেছে বাংলার জন্য লজ্জাজনক। 5 জন গরু ব্যবসায়ীকে রীতিমতো পিটিয়ে মারা হয়েছে এবং দাড়িওয়ালা চাচাকে মাথায় মেরে মাথা ফাটিয়ে দেওয়ার চেষ্টা এবং রাস্তায় সবার সামনে কান ধরে উঠবোস করানো হয়েছে। পশ্চিমবঙ্গে এই ঘটনা দেখতে হচ্ছে, কি বলবেন আপনি? দেখুন, উত্তরপ্রদেশ এটা নয়, এটা গুজরাটও নয়, এটা অসমও নয়, এটা ওয়েস্ট বেঙ্গল। এখানে মনে হয় অঘোষিত বিজেপি সরকার চলছে। একদিকে যেমন মমতা ব্যানার্জি সংখ্যাগুরু অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের মন পাওয়ার